সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের 240 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা সমস্যা সমাধান করাবো। 1 নম্বর অঙ্কটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ গঠন করো এবং কাগজ কেটে সমাধান করো। তো আমরা প্রথমে এই যে তোমাদের কাগজ কেটে সমাধান কিন্তু ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা শুধু সমস্যা সমাধান করব। তো এখানে লেখা আছে দ্বিঘাত সমীকরণ গঠন করো। আগে আমি একটু তোমাদেরকে দ্বিঘাত কি সেটা একটু ক্লিয়ার করে নিই। দ্বি মানে হচ্ছে দুই, আর ঘাত মানে হচ্ছে পাওয়ার। দ্বিঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার, অর্থাৎ ব্যাপারটা এরকম। যেমন আমি এখানে লিখলাম এক্সের উপর কোনো কিছু দিলাম না, এক্সের উপর কোনো পাওয়ার দিলাম না, কিন্তু এখানে কোনো পাওয়ার না থাকলে আমরা জানি এখানে ওয়ান পাওয়ার আছে। কিন্তু আমি যখন এক্সের উপর স্কোয়ার দিলাম অর্থাৎ টু দিলাম, এটাই হলো দ্বিঘাত। এটাই হলো কি দ্বিঘাত, অর্থাৎ কোনো চলকের উপর যখন আমরা স্কোয়ার বা টু লিখি তখন সেটাকেই বলে দ্বিঘাত। আমরা দ্বিঘাতটা ক্লিয়ার হলাম। এবার আমি সমস্যা সমাধানটা পড়ি। কি লেখা আছে দেখো, রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়েও আরও 10 টাকা বেশি আছে। দুজনের টাকার গুণফল 119 টাকা হলে কার কাছে কত টাকা আছে? এখন রাকার কাছে কত টাকা আছে আমরা তা জানি না, তার বন্ধুর কাছে কত টাকা আছে তাও আমাদেরকে বলে নাই যে তার বন্ধুর কাছে কত টাকা আছে। তবে বলা আছে যে রাকার কাছে যত টাকা আছে তার চেয়ে 10 টাকা বেশি তার বন্ধুর কাছে আছে। এখন রাকার কাছে যদি 10 টাকা থাকে তার বন্ধুর কাছে আরও 10 টাকা বেশি, অর্থাৎ 20 টাকা থাকবে। রাকার কাছে যদি 20 টাকা থাকে তার বন্ধুর কাছে আরও 10 টাকা বেশি, 20-এর সাথে 10 যোগ করলে 30 টাকা হবে, তার বন্ধুর কাছে 30 টাকা থাকবে। ব্যাপারটা ঠিক এরকম। আবার দুজনের টাকা গুণফল 119, অর্থাৎ রাকার টাকা এবং রাকার বন্ধুর টাকা, এই দুজনের টাকা গুণ করলে গুণফল হবে 119। তো আসো আমরা সমস্যাটা সমাধান করি। তো রাকার কাছে কত টাকা আছে যেহেতু আমরা জানি না, এজন্য আমরা লিখব ধরি রাকার কাছে আছে, ধরি রাকার কাছে আছে x টাকা। এবার রাকার বন্ধুর আছে, রাকার বন্ধুর আছে, রাকার কাছে আছে x টাকা, তার চেয়েও তার বন্ধুর 10 টাকা বেশি আছে। এই জন্য রাকার টাকা লিখলাম x, আরও 10 টাকা বেশি, এই জন্য x + 10। এটা হচ্ছে রাকার বন্ধুর টাকা। তো আমরা রাকার টাকা এবং রাকার বন্ধুর টাকা পেয়ে গেলাম। এবার আমরা লিখলাম প্রশ্ন মতে কি বললো? দুজনের টাকার গুণফল, অর্থাৎ রাকা এবং রাকার টাকার গুণফল হয়েছে কত? 119 টাকা। এই জন্য আমরা এখন রাকা এবং রাকার টাকাকে গুণ করবো। রাকার টাকা হচ্ছে x আর রাকার বন্ধুর টাকা হচ্ছে x + 10। আমরা গুণ করব, গুণ চিহ্ন দিলাম না যেহেতু এখানে আমি ব্র্যাকেট ব্যবহার করছি, এই ব্র্যাকেট মানে হচ্ছে গুণ চিহ্ন। তা দুজনের টাকা আছে 119 টাকা। এবার আমরা বা দিয়ে করব। কেন আমি বা দিয়েছি? যেহেতু একটা সমান সমান আছে, পরবর্তীতে দুইটা সমান সমান লেখা যায় না, পরবর্তীতে সমান সমান না লিখে বা লিখতে হয়, এটাই অঙ্কের নিয়ম। অর্থাৎ দুইটা সমান সমান হয় না, বা দিয়ে অঙ্কটা শুরু করতে হবে। তো এক্স আমরা গুণ করি, এক্স দিয়ে এক্সকে গুণ করি, কি হবে? x²। আবার এক্স দিয়ে 10কে গুণ করি, কি হবে? প্লাস এক্স দিয়ে 10কে গুণ করলে 10x = 119। বা এবার আমরা x² + 10x, এই যে 119কে আমরা বাম পাশে নিয়ে আসবো। তো 119-এর আগে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না থাকলে আমরা বুঝি এখানে যোগ চিহ্ন আছে। আমরা এখন সমান সমানের বাম পাশে আসলে সেটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। 119 = এখানে তো কোনো কিছু নাই, তাহলে এখানে হবে 0। বা এবার আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের একটা নিয়ম আছে যে প্রথম পদ এবং শেষ পদ, প্রথম পদ অর্থাৎ x² এবং শেষ পদ 119, এই দুইটার গুণফলকে আমরা এই 10-এর মধ্যে সমন্বয় করতে হবে। 10-এর মধ্যে সমন্বয় কিভাবে করব? আমরা যোগ অথবা বিয়োগ করে সমন্বয় করতে হবে। এটাই হচ্ছে মিডল টার্মের প্রথম শর্ত। তা আমরা x² আগে কোনো কিছু নাই, তার মানে 1 আছে। 1 এবং 119 যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে 119। এবার 119কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 119কে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা 119কে আমরা ভাগ দিয়ে, 119কে কী দিয়ে ভাগ যাবে? আমরা 7 দিয়ে ভাগ যায়। 7 দিয়ে 119কে ভাগ দিলে কত হবে? 17।
119। তো আমরা এই যে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম। আমরা এই যে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার লিখব, লেখার পর এখানে প্লাস চিহ্ন আছে, লিখলাম প্লাস চিহ্ন। আমি 17x এবং 7x দুইটা পেয়েছি, 17 পেয়েছি আর 7 পেয়েছি। আমি এই যে 17x লিখলাম, এই 17x থেকে 7x বিয়োগ করব, 7x মাইনাস 119 ইকুয়াল 0। দেখো 17 আর 7, 17 আর 7 গুণ করলে 119। 17টা এক্সের আগে দেখো প্লাস চিহ্ন আছে, এই 17x থেকে এই মাইনাস 7x যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমি 10x পেয়ে যাই। 17x থেকে 7x বিয়োগ করলে 10x পেয়ে যাই। তাহলে এই আমাদের মিডল টার্ম শেষ। বা এবার আমরা এক্স স্কোয়ার প্লাস 7x, 17x থেকে আমরা কমন নেব। কি কমন যাবে? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, আমরা এক্স কমন নিতে পারবো। এখানে এক্স স্কোয়ার যেহেতু একটা এক্স কমনে চলে গেছে, আরেকটা এক্স থাকে, এই যে প্লাসের প্লাস এক্স তো কমন চলে গেছে, থাকবে শুধু 17। এবার -7 আমরা কমন নিলাম, -7 কমন নেওয়ার পর এখানে যে x প্লাস 17 আছে, 17 আছে, আমরা এটা লিখে দিই x প্লাস 17। x প্লাস 17 যে লিখে দিলাম, এতে কি আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা সেটা একটু আমরা দেখি। এই 7 দিয়ে আমরা x কে গুণ করি, 7 দিয়ে x কে গুণ করলে 7x, মাইনাসে প্লাসে মাইনাস 7 আর 17, 7 আর 17 গুণ করলে 119। তাহলে আমাদের এটা ঠিক আছে। বা এবার আমরা কমন নেব x প্লাস 17 আর x প্লাস 17 দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, x প্লাস 17। আবার এই যে x এর x, মাইনাসের মাইনাস 7 ইকুয়াল 0। অর্থাৎ এখানে x প্লাস 17 এর মান বা গুণফল 0, x মাইনাস 7 এর মানও 0। তো এখন আমরা কি করব? এখন x প্লাস 17 ইকুয়াল 0 বা x ইকুয়াল এই যে 17কে আমরা পক্ষান্তর করব, অর্থাৎ এখানে প্লাস 17 আছে, ওখানে গেলে মাইনাস 17 হবে। তো x এর মান -17, মাইনাস মান গ্রহণযোগ্য নয়, আমরা এখানে লিখব যা গ্রহণযোগ্য নয়। এবার x মাইনাস 7 ইকুয়াল 0 বা x এই যে -7 যখন সমান সমানের ডান পাশে চলে যাবে তাহলে হবে +7, প্লাস চিহ্ন দিতে হয় না, তাহলে এখানে x এর মান 7। তাহলে x এর মান -17 গ্রহণযোগ্য নয়, x এর মান +7 সেটাই গ্রহণযোগ্য। আমরা লিখতে পারি x সমান সমান, সুতরাং x সমান সমান 7, অর্থাৎ x এর মান হচ্ছে 7। তো আমরা উপরে কিন্তু লিখেছি যে রাকার কাছে আছে x টাকা, তাহলে x এর মান পেয়েছি আমরা এখানে 7, সেহেতু রাকার টাকাটাই হচ্ছে 60 টাকা। তো আমরা লিখতে পারি রাকার আছে 7 টাকা। এবার রাকার বন্ধুর আছে, রাকার বন্ধুর আছে, আমরা রাকার বন্ধুর টাকাটা ধরলাম x প্লাস 10 টাকা। তো x এর মান হচ্ছে 7 প্লাসের প্লাস 10 এর 10 টাকা। তো x আর 10 গুণ করলে হবে, 7 আর 10 গুণ করলে যোগ করলে হবে 17 টাকা। অর্থাৎ রাকার বন্ধুর আছে 17 টাকা। তাহলে অতএব রাকার আছে 60 টাকা, রাকার বন্ধুর আছে 17 টাকা। আমরা এটা লিখে নিই, অতএব রাকার আছে 7 টাকা, রাকার বন্ধুর আছে 17 টাকা। এই হচ্ছে 1 নম্বর অঙ্কটার সমাধান।